হ্যাঁ, সবাই একটু এই স্কেলেটনটা একটু মাথায় রাখবা। পুল আপ নেটওয়ার্ক, নিচে থাকবে কি পুল ডাউন নেটওয়ার্ক। পুল আপ তাহলে কি আউটপুটকে সে পুল আপ করে, এজন্য আমাদের পুল আপ নেটওয়ার্কটা কোথায় কানেক্টেড থাকবে, ভিডিডি। আচ্ছা, এবং পুল ডাউন নেটওয়ার্কটা কোথায় কানেক্টেড থাকবে, গ্রাউন্ডে। আচ্ছা, এরপরে দেখো ইনপুট যাবে, গেটে ইনপুট যাবে। তো পুল আপ এবং পুল ডাউন নেটওয়ার্ক উভয়ের গেটেই আমাদের একটা ভ্যারিয়েবল সংখ্যক ইনপুট যাবে, সেটা ফাংশনের উপর ডিপেন্ড করে সংখ্যাটা নির্ধারিত হবে। হ্যাঁ, আচ্ছা, এবং দেখো পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্কের সিরিজ কানেকশন থেকে কি বের হবে, আউটপুট। কিছুই না, দেখো জাস্ট শুধু এই ডায়াগ্রামটা যদি তোমরা মাথায় রাখো তাহলে দেখবে যে আমাদের সিমস বেস ডিজাইন একদমই সিম্পল। ঠিক আছে, তো দেখো এটা যদি ফলো করি আমরা একটু, তাহলে দেখো আমাদের এটা কি হোল বার এই ক্যাটাগরিতে পড়ে না। দেখো সব ভ্যারিয়েবলের মাথার উপরে একটা কি আছে বলতো, একটা হোল বার আছে। হ্যাঁ, একটা মজা করে আমরা এভাবে বলতে পারি যে একটা ছাদ আছে, সেই ছাদের নিচে সবাই আছে, তাই না? তো এই ক্যাটাগরিতে পড়লে আমরা কি কি রুল তোমাদেরকে শিখাইছিলাম বলো তো একটু। ফার্স্ট কি করতে হবে, প্রথম রুলটা কি ছিল একটু দেখে দেখেই বলো দেখি, অন্তত পড়া হয়ে যাক আমাদের। স্টার্ট ডিজাইন উইথ পুল ডাউন নেটওয়ার্ক। তাহলে ফার্স্ট আমরা এই যে ডায়াগ্রামের কোনটুকু আমরা আগে কনস্ট্রাক্ট করব, পুল ডাউন। এবার একটু বলো তো পুল ডাউন নেটওয়ার্ক আমরা এনমস দিয়ে তৈরি করি নাকি পিমস দিয়ে তৈরি করি? এনমস দিয়ে। এটার কারণ কি বলছিলাম? হ্যাঁ, এনমস জিরো বা লো সিগন্যাল ভালো পাস করে, আর অনটাকে কি করে ফেলে, ডিগ্রেড করে ফেলে বা উইক করে ফেলে। হ্যাঁ, আর পিমস তো তার উল্টা। এজন্য পিমসকে আমি হাই সিগন্যাল বা পুল আপ করতে ব্যবহার করব, এবং এনমসকে আমরা পুল ডাউন করতে বা লো সিগন্যালটা পাস করতে ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি তাহলে এবার দেখো এরপরে আমরা কি বলছিলাম বলতো, তোমাদেরকে সুইচ রিপ্রেজেন্টেশন দিয়ে শিখাইছিলাম কিন্তু যে এন্ড অপারেশন মানে হচ্ছে সুইচ গুলো কিভাবে কানেক্টেড থাকবে, সিরিজ। ভেরি গুড। আর অর অপারেশন মানে সুইচ গুলো প্যারালাল কানেক্টেড থাকবে। আচ্ছা, তো তাহলে এবার একটু দেখো সবাই খেয়াল করো, এ আর বি দুইটা ভ্যারিয়েবল, এদের মধ্যে কি অপারেশন, এন্ড অপারেশন। তার মানে দুইটা সুইচ কিভাবে থাকবে, সিরিজ। আচ্ছা, দুইটা সুইচ আমি আগে সিরিজে রাখি, এরপরে আমরা বাকিটুকু আস্তে আস্তে দেখবো। সে এটাকে এ বললাম, এটাকে কি বললাম, বি। এরপরে দেখো সি আর ডি দুইটা ভ্যারিয়েবল, নিজেদের মধ্যে কি অপারেশন আছে, অর অপারেশন। তার মানে কি হবে, প্যারালাল কানেকশন। আবার একটু খেয়াল করো, আমাদেরকে কিন্তু একটু আগে থেকে পরিকল্পনা করতে হবে কিভাবে, দেখো মনে মনে যে দেখো এই সেটের সাথে এই সেট কিভাবে থাকবে আবার পরে, এন্ড, তাই না? তো দেখো সহজে বোঝার জন্য তোমাদেরকে এরকম টেকনিক অবলম্বন করতে পারো। মনে করো এইটাকে একটা প্যাকেজ, এটাকে একটা প্যাকেজ হিসেবে আমি দেখলাম, সেইটাকে আমরা পি বললাম, এটাকে আমরা কি বললাম, কিউ। তো মনে করো যে পি তৈরি হয়ে গেল, কিউ তৈরি হয়ে গেল, এরপরে পি আর কিউ ইটসেলফ এদের মধ্যে কিভাবে থাকবে, এন্ড। তাহলে আমাদের অসুবিধা হবে না। অনেকে এটা নিয়ে ঝামেলা হয় যে এইটার সি আর ডি কিভাবে আছে, তার সাথে আবার এগুলাকে কিভাবে রাখবো। আচ্ছা, তো তাহলে এন্ড তার মানে কি, এই যে পি আর কিউ কিভাবে থাকবে, সিরিজ। তার মানে বুঝতে পারতেছো আমাকে কিন্তু প্যারালালে নিয়ে আসার দরকার নেই, উপরে বা নিচে জায়গা রেখে আমাকে এটা তৈরি করতে হবে, তাই না? এই প্ল্যানিংটা দেখবে যে প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে সি আর ডি, সেটাকে সি বললাম আমরা, এটাকে বি বললাম। এবার দেখো সি আর ডি এবং এ আর বি এদের নিজেদের মধ্যে আবার কি কানেকশন হবে, সিরিজ। কি কানেকশন হবে, সিরিজ। সিরিজ কানেকশন করে দিলাম। তাহলে পুল ডাউন নেটওয়ার্ক ডিজাইন শেষ। পুল ডাউন নেটওয়ার্ক কোথায় কানেক্টেড থাকবে, গ্রাউন্ডে। এই পর্যন্ত আসতে পারছো সবাই? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? তাহলে তো আমাদের কাজ শেষ। হ্যাঁ, সিমস ডিজাইনিং এ এটা হচ্ছে ম্যাজিক। কি বলতো, তুমি অর্ধেক ডিজাইন করতে পারলেই বাকি অর্ধেক তুমি দেখে দেখে জাস্ট শুধু কমপ্লিমেন্টারি করে দিবা। হ্যাঁ, এন্ড থাকলে, সরি এন্ড না বলি আমরা, সিরিজ থাকলে নিচে উপরে কি হবে, প্যারালাল। নিচে প্যারালাল থাকলে উপরে সিরিজ। আচ্ছা, এখন আসো আসো,
আচ্ছা, এই তোমরা ডিন স্যারের ক্লাস পাইছো কেউ? আচ্ছা, তো ডিন স্যার তোমাদেরকে এভাবে এই যে ক্লাসে লেট করে ঢুকলে, নিচে এবি সিরিজ আছে, উপরে এবি কি হবে? প্যারালাল হবে, বাট বি কেয়ারফুল টু প্লেস দ্য বাবল। হ্যাঁ, আচ্ছা, বাবেল প্লেস করতে যেন আমাদের ভুল না হয়। এবার দেখো এবির সাথে সিডি কিভাবে ছিল? সিরিজ। তাহলে উপরে কি হবে? এবির সাথে সিডি কিভাবে থাকবে? প্যারালালে। তার মানে কি, হয় লেফট হ্যান্ড সাইডে অথবা রাইট হ্যান্ড সাইডে একটা জায়গা আমাকে কিন্তু রেখে এটাকে ডিজাইন করতে হবে, প্যারালাল কানেকশন দিতে হবে না আমাকে? আচ্ছা, তো তাহলে আমরা এটাকে রাইট হ্যান্ড সাইডে প্লেস করি। একটু ফোনটা সাইলেন্ট করে নাও। এটাকে ডি। আচ্ছা, একটু দেখো সিআরডি কিভাবে ছিল? প্যারালাল। উপরে আমি সিআরডি কে কিভাবে রাখলাম? সিরিজ। এবার খেয়াল করো, নিচের যে পি আর কিউ এর মতো করে যদি তুমি দেখো, নিচে পি কিউ ছিল হচ্ছে সিরিজ, উপরে পি কিউ কিভাবে? প্যারালাল। এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ। তাহলে দেখো আমি আগে এদেরকে প্যারালাল কানেকশনটা ইনশিওর করি, এরপরে আমরা বাকি কাজটুকু করব। এই প্যারালাল হয়েছে। আচ্ছা, এরপরে পুল আপ নেটওয়ার্ক ডিজাইন করা শেষ, সেটা কোথায় যাবে? ভিডিডি। এরপরের কাজ কি ছিল দেখো তো? পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্ক কি কানেকশন হবে? সিরিজ কানেকশন। তাহলে আমি যে সিরিজ কানেকশন করে দিলাম, সেখান থেকে আমাদের কি বের হবে? আউটপুট। দেখো আমাদের কিন্তু এই ফাংশন ডিজাইনটা হয়ে গেছে। তো কেউ যদি মনে করে যে আমি এ বিটাকে এই দুটো উপরে থাকলো, এই প্যারালাল কম্বিনেশনটা নিচে থাকলো, বা এটা ডাইনে থাকলো বামে থাকলো, ডাজেন্ট ম্যাটার আপাতত, ঠিক আছে? দেখো তো এই ডিজাইনিংটা নিয়ে আমাদের কোনো সমস্যা আছে কিনা, সবাই বুঝতে পারছো? কোনটা কোনটা? হ্যাঁ, এবার দেখো নিচে কিভাবে ছিল? পি আর কিউ নিচে কিভাবে ছিল দেখো? সিরিজ ছিল না? তাহলে উপরে কি হবে? পি আর কিউ প্যারালাল হয়ে যাবে। এই বুঝতে পারছো? আচ্ছা, এটা কি হয়ে গেছে আমাদের? আচ্ছা, তাহলে যেহেতু তোমরা বাসায় প্র্যাকটিস করো নাই, এই জন্য তোমরা কিন্তু এটা আজকে সাথে সাথে ডিজাইন করতে পারলে না। এখন আবার একটু ট্রাই করো তো, একটা ফাংশন, খুব সিম্পল একটা ফাংশন, আবার একটু তোমরা এবার নিজেরা ডিজাইন করবা। খুবই সিম্পল একটা ফাংশন, আবার একটু ডিজাইন করো। এভাবে তোমাদেরকে কিন্তু বাসায় আরবিট্রারি যে কোনো ফাংশন ইচ্ছা মতো নিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, মিন হলে আমরা একটু স্লাইডটা ওপেন করে রাখি। শেষ হয় নাই এখনো ডিজাইন? কারো শেষ হয় নাই? এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা।
আচ্ছা, তো সবাই তাহলে একটু দেখো, এটা খুবই সিম্পল, সবাই পারবা আশা করি। আমি এঁকে দিচ্ছি, একটু সবাই একটু মিলিয়ে নাও। আচ্ছা, এ অর বি, তাহলে এ আর বি কিভাবে থাকবে? অবভিয়াসলি প্যারালাল। আচ্ছা, এরপর দেখো সি আর ডি প্যারালাল হবে, এবং আগেরটার সাথে সি আর ডি কিভাবে যাবে? সিরিজ। এটা আমরা আগেই বুঝতে পারছি। দেখবে এই যে প্র্যাকটিস করতে করতে এগুলা তোমার আর টাইম লাগবে না, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু তুমি আলটিমেটলি ঝামেলায় পড়বে। কারণ এই পরে আমরা যে টপিকে যাব সেখানে কিন্তু এই ডিজাইন কিন্তু তোমাকে খুব অল্প সময়ে কমপ্লিট করে ফেলতে হবে। এটা নিয়ে কিন্তু আমরা ভাবার টাইম পাবো না, বুঝতে পারছো? এখানে যেন আমাদের কোথাও কারো কোনো সমস্যা না থাকে। এই দেখো তো পুল ডাউন নেটওয়ার্ক হয়েছে কিনা, কারো কোনো দ্বিমত আছে? আচ্ছা, তাহলে এবার তুমি দেখে দেখে এ আর বি নিচে সিরিজ ছিল, সরি প্যারালাল ছিল, উপরে সিরিজ হবে। এই যে দেখো তো, খুবই সিম্পল না? আচ্ছা, এক মিনিট। আচ্ছা শোনো, ভিডিডি উপরে দিব কি নিচে দিব এটাতে তো ডিজাইন কোনো কিছু ডিপেন্ড করে না, হ্যাঁ। বাট আমরা ভিডিডিটা উপরে রাখার চেষ্টা করব, গ্রাউন্ডটা নিচে রাখার চেষ্টা করব, ঠিক আছে? ভুল হবে না, বাট এটা হচ্ছে আমাদের একটা কমফোর্টেবল একটা ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা, এই সবাই একটু প্লিজ সাইলেন্ট, সবাই একটু দেখবা যে এইখানে এটা একটা কি গেট, একটু তোমরা আইডেন্টিফাই করো তো দেখেই, এটা কি গেট, কি ফাংশন, এটা একটু দেখে তোমরা আইডেন্টিফাই করো তো। আমাদের এটা কি নট গেট? কয়টা ট্রানজিস্টর আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা। ন্যান গেট, তাই না? ন্যান গেট যে বলছো, ঠিকই বলছো, থ্যাংক ইউ। এই দেখো তো, তোমরা জাস্ট শুধু পুল ডাউন নেটওয়ার্কটা দেখে তোমরা হচ্ছে ডিসিশন নিতে পারবে না। এই জায়গাটা খেয়াল করো, দুইটা সুইচ কিভাবে আছে? সিরিজ। তো সিরিজ থাকে কখন? অ্যান্ড। আর আমাদের সামনে কোনো ইনভার্টার বসানো নেই, তার মানে কি আমাদের সিমস টেকনোলজির নেচারটা কি? বাই ডিফল্ট ইনভার্টিং না? বাই ডিফল্ট কি নেচার? ইনভার্টিং। দেখবে যে এই যে ইনভার্টেড ফাংশন, সে বাই ডিফল্ট একবারেই আমরা ডিজাইন করে ফেলতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা যে কোনো সার্কিট দেখে আমরা রিভার্স ক্যালকুলেশন করতে পারবো না আমরা, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা কি গেট? ন্যান গেট। এই ন্যান গেটের কিছু অপারেশন এখানে বলা আছে, এটা তোমরা নিজেরা দেখবা। তো এখান থেকে যেটা তোমাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে, দেখো এই যে সিমস টেকনোলজি বা সিমস ফাংশন গুলো অলওয়েজ কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চলে। কি মেনে চলে? কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল। সেটা কি? দেখো, যদি পুল আপ নেটওয়ার্ক, সরি পুল ডাউন নেটওয়ার্ক যদি কন্ডাকশনে থাকে, পুল আপ নেটওয়ার্ক সে সময় ওপেন সার্কিটেড অবস্থায় থাকবে, অর্থাৎ কন্ডাকশনে থাকবে না, এবং ভাইস ভার্সা। অর্থাৎ কি, কোন একটা নেটওয়ার্ক কন্ডাকশনে থাকলে অপরজন অবশ্যই ওপেন সার্কিট থাকবে, মনে থাকবে। এবং এই দেখো, এই যে রুলটা আমরা ফলো করছি কিন্তু এই কারণে, দেখো পুল আপ নেটওয়ার্ক ইজ কমপ্লিমেন্ট অফ পুল ডাউন, তাই না? প্যারালাল থাকলে সিরিজ করছে, সিরিজ থাকলে প্যারালাল। এই জিনিসগুলো কিন্তু আমাদের স্লাইডেও আছে, তোমরা একটু দেখবে এখান থেকে। আচ্ছা, তো মেইনলি আজকে হচ্ছে আমরা আরো দুইটা ক্যাটাগরি শিখে আমাদের এই যে সিমস ফাংশনটা আমরা কমপ্লিট করব, ফাংশন ডিজাইনটা। আচ্ছা, তোমরা সবাই একটু নোট ডাউন করবা। এবার সবাই লেখো ইন্ডিভিজুয়াল বার, আমাদের সেকেন্ড ক্যাটাগরি। ইন্ডিভিজুয়াল বার তার মানে কি বলতো? সবার মাথায় এখন আলাদা আলাদা করে ক্যাপ থাকবে। সে আমরা একটা উদাহরণ হিসেবে একটা ফাংশন নিয়ে এটা আমরা ডিজাইন করব। সহজটা দিয়ে আমরা শিখবো প্রথমে, হ্যাঁ। এরপরে আমরা আস্তে আস্তে কমপ্লেক্স ফাংশনের দিকে আমরা অগ্রসর হব। তো ফার্স্ট একটু রুলগুলো লেখো, আগের মতোই দেখবা যে একটা
ক্যাটাগরি তুমি যদি ভালোভাবে শেখো, অর্থাৎ প্রথম ক্যাটাগরিটা যদি তুমি ভালোভাবে শেখো, তাহলে দেখবে যে বাকিগুলা ওই প্রথম যে রুল বা ক্যাটাগরি ওইটারই সামান্য একটু মডিফিকেশন, নাথিং এলস। আচ্ছা, তাহলে স্টার্ট ডিজাইন উইথ পুল আপ নেটওয়ার্ক, আগেরটার সাথে এটার এইখানেই পার্থক্য। আগেরটা আমরা পুল ডাউন নেটওয়ার্ক দিয়ে ডিজাইন শুরু করতাম, এখন স্টার্ট ডিজাইন উইথ, আমি সংক্ষেপে লিখলাম পুল আপ নেটওয়ার্ক। অবভিয়াসলি পুল আপ নেটওয়ার্ক কি দিয়ে তৈরি হবে? পিমস। এরপরে বাকি রুলগুলো সেম, যেমন কি অ্যান্ড থাকলে সিরিজ কানেক্টেড সুইচ, অর অপারেশন মানে হচ্ছে প্যারালাল কানেক্টেড সুইচ। আচ্ছা, আর যেহেতু এবার আমার আগে পুল আপ নেটওয়ার্ক ডিজাইন হয়ে গেছে, এবার আমি পুল ডাউন নেটওয়ার্কটা জাস্ট পুল আপ নেটওয়ার্কের কমপ্লিমেন্টারি হবে। এই যে এগুলোকে ফলো করলেই আমাদের এই ক্যাটাগরির ফাংশন গুলাও আমরা সহজে ডিজাইন করতে পারবো। সবার লেখা হয়ে গেলে একটু বলবা, দ্রুত লেখো। এই লেখা হয়েছে? একটু দ্রুত দেখো তো, ইন্ডিভিজুয়াল বার, আগে আমরা ক্যাটাগরিটা চিনতে শিখি, সবাই একটু খেয়াল করো তো। ইন্ডিভিজুয়াল বার মানে কি? আগে দেখো সবার মাথায় একটা কমন বার ছিল, হোল বার, সবার মাথায় একটা বার। এখন কি আছে? ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভ্যারিয়েবলের মাথায় আলাদা করে ক্যাপ থাকা লাগবে, বা কমপ্লিমেন্টারি আকারে প্রত্যেকটা ভ্যারিয়েবল আমাদের ফাংশনে উপস্থিত থাকা লাগবে। এই জন্য এটাকে আমরা কি বললাম? ইন্ডিভিজুয়াল বার। এখন দেখো এটাকে আমরা ফলো করি, বাকি সব রুল কিন্তু সেম। এবার আমরা পুল আপ নেটওয়ার্ক দিয়ে ডিজাইন শুরু করব, অবভিয়াসলি পিমস দিয়ে। এ আর বি কিভাবে আছে বলো? এন্ড অপারেশন, তাহলে বাবেল প্লেস করতে যেন আমাদের ভুল না হয়, কেয়ারফুল থাকতে হবে, কিন্তু ডিজাইন করার সময় মাথা ঠান্ডা রাখতে হবে। সামান্য একটু ভুল হইলে কিন্তু তোমার পুরো ডিজাইনটাই ভুল হয়ে যাবে। দেখো তো পুল আপ নেটওয়ার্ক ডিজাইন শেষ হয়ে গেছে না? উপরে এবি সিরিজে ছিল, নিচে কিভাবে? এবি প্যারালালে আসলো, সি ওপরে প্যারালাল ছিল, তাহলে সি নিচে কিভাবে থাকবে? সিরিজে থাকবে। উপরের পুল আপ নেটওয়ার্ক আর নিচে পুল ডাউন নেটওয়ার্ক সিরিজ কানেকশন করে সেখান থেকে আমাদের আউটপুট। এই যে দেখো, এই ডিজাইনিংটা কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা, আমি বলছি দেখো, সমস্যা নেই, সবাই খেয়াল করো। ইন্ডিভিজুয়াল আগেরটা কি বুঝছো তুমি? আগের ফাংশনটা, এই ফাংশনটা আমি দেখো হোল বার কখন হতো, আমি পাশে লিখে এটাকেই, তাহলে তুমি বুঝবা। সে এটা কি ছিল? হোল বার। দেখছো সবার উপরে একটা বার, আর এইগুলা কি আছে? এ বার, বি বার, অর সি বার। ক্যাটাগরিটাকে ধরতে পারছো তুমি এখন? আগেরটাতে এখানে কি করছিলাম আমরা? পুল ডাউন নেটওয়ার্ক আগে ডিজাইন করছি, এরপরে তার কমপ্লিমেন্টারি করে পুল আপ। যখনই আমি দেখব ইন্ডিভিজুয়াল বার, তখন আমি কি করব? পুল আপ নেটওয়ার্ক আগে ডিজাইন করব, কমপ্লিমেন্টারি করে পুল ডাউন, নাথিং এলস। সেম। এই দেখো, এই দুইটা ক্যাটাগরি আসলে একই জিনিস, এই দুইটা ক্যাটাগরি আসলে একই জিনিস, আমি তোমাদেরকে দেখাবো, ধরতে পারবো আশা করি। আচ্ছা, এই ডিজাইনটা শেষ হয়েছে সবার? আচ্ছা, এবার দেখো আমি তোমাদেরকে এর বেসিকটা ধরিয়ে দিচ্ছি। তোমাদেরকে কোনো কিছু মুখস্থ করাবো না আমি। একটু দেখো, একটা নন ফাংশন আমরা নিই, সে এটা কি? টু ইনপুট নর, টু ইনপুট নর। এটাকে সবাই ডিজাইন করে ফেলো খুব দ্রুত। হোল বার, তার মানে নিচে কি হবে? দুইটা সুইচ। খুব দ্রুত, আমরা এখানে টাইম নিব না। এ আর বি কিভাবে থাকবে?
প্যারালাল, উপরে হচ্ছে এ আর বি, দুইটা পিমস দিয়ে সিরিজে আসবে। এখান থেকে আমাদের আউটপুট। ঠিক আছে না? ঠিক আছে তো? এবার দেখো ডি মর্গানস ল অ্যাপ্লাই করো। ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে কি হবে বলো তো? সহজ করে দেখো, তোমাদেরকে একটু ডি মর্গানস লটাকে মনে রাখার একটা সিস্টেম বলে দিই। তোমরা মনে রাখবা যে দেখো, একই ছাদের নিচে যখন থাকবে তখন তাদের মধ্যে একরকম সম্পর্ক, যখনই তাদের মধ্যে কি হবে, সম্পর্ক আলাদা হয়ে যাবে, তাদের কিন্তু একই জায়গায় একই ছাদের নিচে তখন আর তারা থাকতে পারবে না। খুব ইন্টারেস্টিং। দেখো এই একটা সিম্পল জিনিস যদি তুমি এভাবে ইন্টারেস্টিং ওয়েতে মনে রাখো, তো ডি মর্গানস ল কোনো সময় ভুলে গেলেও কোনো সমস্যা নেই। দেখো এই যে দেখছো, মাথার উপরে ছাদ বাড়ি আলাদা হয়ে গেল না? তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি থাকবে? এন্ড, এখন অর এন্ড হয়ে যাবে। এটা কি হয়ে গেল? এটা, তাই না? এবার খেয়াল করো, এই ফাংশন আর এই ফাংশন কি আলাদা? এবার তুমি এর দিকে তাকাও, এটা কি? ইন্ডিভিজুয়াল বার। তাহলে ইন্ডিভিজুয়াল বার হলে তুমি আগে কি ডিজাইন করতে? দুইজনকে কিভাবে রাখতে? এটার কমপ্লিমেন্টারি করে প্যারালাল। অথবা এটার দিকে তাকাও, হোল বাদ দিয়ে এটা ডিজাইন করে এটা ডিজাইন করা। আসলে দুইটা জিনিস কি একই জিনিস না? তো আমরা একটু দুইটা আলাদা ক্যাটাগরি কেন করলাম? যাতে করে যে অবস্থাতেই ফাংশন আসবে আমি ডিরেক্ট ওই ফাংশনটাকে ডিজাইন করে দিব। আমি আর কনভার্ট করা বা ডিমর্গানস ল অ্যাপ্লাই করে সিম্পলিফিকেশনের ওই ঝামেলায় আমরা যেতে চাই না আপাতত। অ্যাকচুয়ালি 1 নাম্বার আর 2 নাম্বার রুল কি আলাদা কোনো কিছু বলো তো? এই ধরতে পারছো তোমরা? এটা খুবই ইন্টারেস্টিং কিন্তু। তো যাই হোক, তো আমার মনে হয় এখন ইন্ডিভিজুয়াল বার কোনো ফাংশন আমরা ডিজাইন করতে পারবো নাকি? তো তাহলে এটাও তোমরা প্র্যাকটিস করবা। তো এরপরে আমরা থার্ড ক্যাটাগরিতে যাই নাকি? সেকেন্ড ক্যাটাগরি নিয়ে আর কিছু বলা লাগবে আপাতত কিছু? তোমরা একটু প্র্যাকটিস করবা হিউজ পরিমাণ বাসায়, সমস্যা হলে বলবা, সমস্যা নেই, আমি তোমাদেরকে আবার দেখাবো। আচ্ছা, এরপরে তোমরা লেখো যে মিক্সড ফাংশন, অর্থাৎ এই দুইটা ক্যাটাগরির কোনো ক্যাটাগরিতেই পড়ছে না, তখন আমরা কি করতে পারি? তো এটা আর আমাদের আলাদা করে রুল লেখা লাগবে না। এটার জন্য যে নলেজ অলরেডি আগের দুইটা ক্যাটাগরিতে আমাদের শেখা হয়ে গিয়েছে। কিরকম? আচ্ছা, তোমরা কিন্তু অনেকেই কিন্তু এই ভুল করতে পারো। দেখো, তোমাদের মনে হইতে পারে সে এই মাত্র যেটা আমি সাপোজ একটা দেখাইলাম, এই যে এ বার বি বার, তার মানে কি? এটা একটু ক্লারিফাই করে দিই তোমাদেরকে, যাতে করে আমাদের ভুল না হয়। এই ফাংশনটা না এটা, দেখো অনেকে কিন্তু এই প্র্যাকটিসের অভাবে এই ধরনের কনফিউশনে পড়বে এবং ভুল করবে। দেখো, এইগুলার উপরে কি আমার বাদ দেওয়ার দরকার আছে? বি কেয়ারফুল, এগুলো কিন্তু বাদ দেবা না। এই বাদ দিলে কিন্তু ডিজাইনিং কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। এই ভ্যারিয়েবল গুলো ইনপুট আসবে কিন্তু এক্সাক্ট ভ্যারিয়েবল আকারে, এগুলো কিন্তু ইনভার্টেড আকারে আসবে না। বি কেয়ারফুল। এই বুঝতে পারছো আমি কি বলছি? আচ্ছা, এবার দেখো আমরা একটা একটা ইচ্ছা মতো একটা ফাংশন নিই, তোমরা বুঝতে পারবা যে এটা আসলে কোনো ক্যাটাগরিতেই, আরো একটু সহজ করে নিই, সে জাস্ট এরকম একটা ফাংশন দেওয়া আছে। এখন তুমি এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করবা কিভাবে বলতো? এটা কি আমাদের হোল বার বা ইন্ডিভিজুয়াল বার কোন ক্যাটাগরিতেই পড়ে? এটা পড়ে না। তাহলে আমরা কি করব? আমরা কি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকবো? আমরা এটার একটা সলিউশন বের করতে চাই। সবাই একটু খেয়াল করো প্লিজ, কিছু লেখা লাগবে না, আগে একটু বুঝে নাও। দেখো, আমরা একটু আগে তোমাদেরকে একটু কনসেপ্টটা একটু বলে দিই। দেখো তো এটা কি অপারেশন? অ্যাকচুয়ালি কি কোনো নট অপারেশন হয়েছে? এটাকে যদি আমি বাফার বলি, বাফার, বাফার মানে কি? কোনো লজিক্যাল অপারেশন হবে না, বাট ডিলে তৈরি করার জন্য অনেক সময় আমরা, বা কারেন্ট ড্রাইভ বাড়ানোর জন্য অনেক সময় আমরা কি করি? বাফার সার্কিট ইউজ করি। তো দেখো তো, দুইটা নট অপারেশন যদি তুমি সিকোয়েন্সিয়ালি করো, তাহলে আসলে আমাদের ফাংশনের কোনো পরিবর্তন হয়? দেখো, প্রথমে এ ইনভার্ট হয়ে কি হয়ে গেল? এবার আবার একবার ইনভার্ট হয়ে গেলে এটা মানে কি? এ না? দেখো, এই কনসেপ্টটা আমরা এখন কাজে লাগাবো। আমাদের পরিচিত ক্যাটাগরিতে পড়ছে না, তাই কি ওকে আমরা জোর করে আমি আমাদের পরিচিত ক্যাটাগরিতে কনভার্ট করে নিব। এটা কি ধরতে পারছো? এই দুইটা
বার উপরে যদি আমি দিই, তাহলে আমার মূল ফাংশনের কোনো পরিবর্তন হবে? হবে না। এবার তাহলে খেয়াল করো, এই যে খুব ইন্টারেস্টিং, এই যে দেখছো একটা বার সহ, এটা আমাদের এখন পরিচিত লাগে না? লাগে কি না? এর ওপরের তার কথা এখন আপাতত ভুলে যাও, ওর ট্রিটমেন্ট আমরা পরে করব। হ্যাঁ, আপাতত এইটুকু, এই যে যতটুকু আমি বক্স করছি এতটুকু কি আমরা ডিজাইন করতে পারবো কিনা? হ্যাঁ, এখানে আবার একটু ঝামেলা আসছে, তোমাদের মনে হতে পারে যে এর উপরে কি আছে, একটা বার আছে। হ্যাঁ, ওকে আমি এ বার হিসেবে ইনপুট দিব, এ বার হিসেবে এখন ইনপুট দিব, এবং ওরও একটা ট্রিটমেন্ট আমরা করব। ঠিক আছে, টেনশন করার কিছু নাই। এখন এইটা সবাই একটু ডিজাইন করে ফেলো তো, হোল বারের নিচে এ বার, এটাকে তোমরা বার হিসেবেই এখানে লিখে ডিজাইন করে ফেলো খুব দ্রুত। কোন ক্যাটাগরিতে পড়বে এখন এটা বলো? হোল বারের ক্যাটাগরিতে আমরা কনভার্ট করে নিলাম না? এরকম হবে না? হোল বারের রুল অ্যাপ্লাই করছি আমি, পুল ডাউন নেটওয়ার্ক দিয়ে ডিজাইন শুরু করছি। ঠিক আছে, তো ফার্স্ট দেখো বি আর সি এন্ড অপারেশন সিরিজ, তার সাথে এ আছে অর, এ কিভাবে রাখছি? প্যারালাল, এটা ঠিক কমপ্লিমেন্টের উপরে। এই পর্যন্ত আসতে পারছো সবাই? এবার দেখো এইটুকু কি আমি অ্যাকচুয়ালি ওয়াই পেলাম নাকি ওয়াই বার পেলাম? তাহলে কেউ কোনো সমাধান সাজেস্ট করতে পারবা যে কি করলে আমরা আবার ওয়াই পাবো? কি বসাবো এর সামনে? একটা নট গেট, একটা ইনভার্টার বসাবো আমরা, একটা ইনভার্টার বসাবো আমরা, তাই না? তো সিমস এর ইনভার্টার আমরা শিখে গেছি না? সিমস ইনভার্টার নিয়ে কারো কোনো সমস্যা নাই তো? সিমস ইনভার্টার নিয়ে যেন আমাদের এটা কিন্তু আঁকতে আমাদের 1 সেকেন্ড সময়ও আমরা নিব না। সিমস ইনভার্টার আঁকতে আমরা কি বলছি বলতো? 1 সেকেন্ডও সময় নিতে চাই না আমরা। সিমস ইনভার্টার, তাই না? চেনা চেনা লাগে এটা? এটা কি সিমস ইনভার্টার না? 0 দিলে আউটপুটে 1 পাই, ইনপুটে 1 দিলে আউটপুটে 0 পাই। তাহলে দেখো এই যে, সবাই একটু খেয়াল করো প্লিজ, লিখো পরে একটু বুঝে নাও আগে, আমি এরকম তারও দেখাবো প্রয়োজনে। এই যে ওপরের যে বার, এটার অপারেশন বাকি আছে না আমার এখনো? এই জন্য এইখানে আমি একটা কি প্লেস করব, তুমি চাইলে এটাকে একই ভিডিডি গ্রাউন্ডে কানেক্ট করতে পারো। আচ্ছা, এই যে এবার দেখো তো এই আউটপুটটা কোথায় যাবে? এটার ইনপুট। তাহলে এখান থেকে আমি কি পাবো? এবার আমার আউটপুটটা পেয়ে যাব। দেখছো খুবই সিম্পল না? ইন্টারেস্টিং, কোনো কিছু আমাদের মুখস্থ করা লাগবে না, জাস্ট প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে মূল জিনিসটা কি। এই পর্যন্ত আসতে পারছো সবাই? কিন্তু আবার একটা ছোট্ট ঝামেলা আছে না? এইটাকে আমরা একটু আবার কি করব, একটা ইনভার্টারের মধ্য দিয়ে এ সিগন্যালকে পাস করিয়ে তাকে আমি কিসে কনভার্ট করে নিব? এবার এই যে তোমরা ধরে ফেলছো, দেখছো? এই যে, তাহলে একে যদি আমি একটা ইনভার্টারের মধ্য দিয়ে পাস করাই, এখান থেকে আমি কি পাবো? এবার এই এবারটা এখানে ইনপুট যাবে, আবার এইখানেও এবার। তো সব জায়গায় আর তোমাকে এইটার কানেকশন এখানে যাচ্ছে এটা না দেখালেও চলবে। এটা দেখালে আমি বুঝবো যে না তুমি এই ফাংশনটাকে ইনভার্ট করে এনে ইনপুট দিতে হবে, তুমি এটা বোঝো। আমি বুঝাতে পারলাম? কেউ যদি মনে করো যে না স্যার আমি এটাও ইনপুট দিব, দাও, কোনো সমস্যা নেই, বাট ড্রয়িং এর সিম্পলিসিটি রাখার জন্য, অ্যাম্বিগুইটি যাতে ক্রিয়েট না করে, তার জন্য আমরা এটা চাইলে স্কিপ করতে পারি, বাট অ্যাটলিস্ট একটা দেখাইতে হবে, অ্যাটলিস্ট একটা তোমাকে দেখাইতে হবে। যদি বিটা বা সি বার আকারে থাকতো, এই সি কেও কি করতে হবে? তোমাকে একটা ইনভার্টারের মধ্য দিয়ে পাস করিয়ে এখানে সি বার আকারে ইনপুট দিতে হবে। এই বুঝাতে পারছি আমি? তো সবাই একটু শোনো, যদি পরীক্ষার সময় কখন এরকম হয় যে তাড়াহুড়া করতে যে আমার এই যে ইনভার্টারের মধ্যে দিয়ে আমি পাস করার সময় পাচ্ছি না, তুমি ডিরেক্ট ইনপুটটাই কি আকারে লিখে দিবা, দিয়ে যে ভ্যারিয়েবল গুলো ইনভার্টেড আকারে থাকবে
ওই ভ্যারিয়েবলটাকে ডিরেক্ট ইনভার্টেড আকারেই লিখতে হবে কিন্তু, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে কিন্তু মার্ক কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, বলছি কি যে আমি যদি সময় না পেতাম বা দেখা যাচ্ছে খুবই তাড়াহুড়া হয়ে যায় আমার, অ্যাটলিস্ট আমি কি করব, এইটাকে এবার আকারেই রাখবো, এখানেও এবার আকারে ইনপুট দিব, তোমাকে এবার আকারে এখানে ইনপুট দিতে হবে। এই বুঝতে পারছো? তো এরকম শর্টকাট করলে এইটুকু যদি তুমি অপারেশন এখানে না করো তাহলে কিন্তু মার্ক একটু তুলনামূলক সামান্য কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ দেখাবো, আরেকটা দেখাবো আমি। হ্যাঁ একটা দেখাইলে হবে। আচ্ছা এটা কি বুঝতে পারছো? আচ্ছা তোমরা এই যে ফাংশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করছি, আদতে এই ফাংশনকে এক্সিকিউট করতে পারছে কিনা এটা আমাদের চেক করতে ইচ্ছা হচ্ছে না আমাদের? তো তোমাদেরকে বলছিলাম না যে ইচ্ছা মতো যে কোনো ফাংশন নিবা আর তার কি তৈরি করবা, ট্রুথ টেবল তৈরি করা যাবে কিনা? করার পরে তুমি সে যে কোনো একটা কম্বিনেশন, সেখানে কয়টা ভেরিয়েবল, তাহলে কয়টা কম্বিনেশন পসিবল? সে যে কোনো একটা ইচ্ছা মতো একটা 0 1 0 এটা এখানে ইনপুট দাও তো মেইন ফাংশনে, আউটপুট কি বলে, 1 বলে নাকি 0 বলে? আমাদের ডিজিটাল সার্কিট, তার মানে কি আউটপুট আইদার 1 অর 0, এর বাইরে কিছুই নাই। হ্যাঁ কেউ কিছু বলছো? কোনটা? এই যে সামনে একটা ইনভার্টার বসিয়ে দিয়েছি, এই যে দেখো খেয়াল করো, এই তো এইটার ডিজাইন কই এই পর্যন্ত? সিমসের নেচার কি বাই ডিফল্ট কেমন? ইনভার্টিং। তার মানে কি এই যে বারের কাজ আমাদের হয়ে গেছে না বাই ডিফল্ট? এরপরে এইটার ট্রিটমেন্ট আমরা কি দিলাম, সামনে আবার একটা ইনভার্টার বসিয়ে দিলাম, ধরতে পারছো? আচ্ছা এই 0 1 0 এই ফাংশনে ইনপুট দাও, কি আসে আউটপুট? অন আউটপুট আসে, শিওর? আচ্ছা এবার তার মানে কি এটা কত আসবে? 1, আর এটার সাথে আমাদের দেখা লাগবে 0 আসলেও 1, 1 আসলেও 1। এখানে আবার 1 আর 1 যোগ করে 2 করবো না তো আমরা? এটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? এখানে কিন্তু আমরা সাধারণ যে অ্যালজেব্রা সেটার মতো কিন্তু আমরা ভ্যারিয়েবল গুলোকে ট্রিট করতে পারবো না। এখানে কি সত্য মিথ্যা, সত্য আর মিথ্যা। তোমাদের আবার কনফিউশন জাগে না তো, স্যার 1 আর 1 যোগ করে কিভাবে অন হয়? এটা কি, এটার অ্যান্সার কিন্তু তোমাদের গতদিন দিছিলাম। এটা কিন্তু আসলে কি ইয়েস নো অর ফলস ট্রু, দুইটা যদি ট্রু হয়, দুইটা ট্রু মিলে কি ডাবল ট্রু হবে নাকি ট্রুই? লজিক ট্রু। এই দুইটা ওয়ানের মানে ওয়ান মানে কিরকম, এটাও ওয়ান এটাও ওয়ান, বাই ডিফল্ট এটা কি হবে পরে ওয়ান, বা একটা ওয়ান থাকলেও এটা ওয়ান। এইগুলোকে কিন্তু এইভাবে ভাবতে হবে আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন সবাই একটু দেখো তাহলে 0 1 0 দিলে আমাদের আউটপুট কি এক্সপেক্ট করছি আমরা? এর মান কত যাচ্ছে এখানে বলতো? 1 ইনভার্ট আকারে আসবে, ইনভার্টার পাস করিয়ে আনবো না আমরা। এর মান এইখানে আমি 0 নিলাম, এখানে কেন 1 দিলাম বুঝতে পারছো সবাই? এটাও কত? 1। বি এর মান 1, সি এর মান এই গেটে 1 এই গেটে 0, বি কই? সি এর মান 0। এইবার বলো তো আগে এই জায়গাটাতে 0 আসতেছে নাকি 1 আসতেছে? তারপর তাকে আমি আরেকবার কি করে দিব, ইনভার্ট করে দিব, তাই তো নাকি? তো আমাদের আউটপুটে আমরা অন এক্সপেক্ট করছি, দেখি তো পাই কিনা। খেয়াল করো তো পুল আপ নেটওয়ার্ক কন্ডাকশনে আছে নাকি পুল ডাউন নেটওয়ার্ক কন্ডাকশন আছে, বলতে পারবা কেউ? পুল ডাউন নেটওয়ার্ক কন্ডাকশন আছে, কেমন বলতো? এটা আমি এক্সপেরিয়েন্স থেকে খুব দ্রুত আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। তোমরা প্রত্যেকটা সুইচ ধরে ধরে প্রয়োজনে কি দিবা, ক্রস দিবা, টিক দিবা, এইভাবে করবা, ঠিক আছে? সবাই একটু দেখো, এই ট্রানজিস্টর অন আছে নাকি অফ আছে? এনমস এর গেটে অন দিলে সে কি থাকে? অন। টিক দিলাম, এটা কন্ডাকশনে আছে। এটা কি কন্ডাকশনে আছে? নাই। তো সিরিজ কানেকশন এখানে আমাদের দেখার দরকার আছে? এ অলরেডি ওপেন সার্কিট এখানে করে ফেলছে, তাই না? তো এরপরেও তুমি যদি চাও দিতে পারো। তাহলে মজার ব্যাপার দেখো, আগে কিন্তু আমাদের ডিসিশন নেওয়া শেষ। এই আউটপুট সরাসরি কোথায় কানেক্টেড হয়ে গেছে? এই সুইচের মাধ্যমে গ্রাউন্ডেড। তো চোখ বুঝে উপরে না দেখেই সব ডিজাইন যদি ঠিক থাকে আমি বলে দিতে পারি এখানে কি আসবে, 0। এরপরেও তুমি ক্রস ভেরিফিকেশনটা করার জন্য তুমি উপরে দেখো, দেখবা উপরের আউটপুটের সাথে ভিডিডির কোনো কানেকশন নাই, আউটপুটের সাথে ভিডিডির কোনো কানেকশন নাই। সেটা দেখো এই সিরিজ সুইচ একাই কিন্তু এটা এনশিওর করে দিচ্ছে। দেখছো পিমস এর গেটে অন মানে কি? উপরের তার দেখার দরকার আছে? অলরেডি সিরিজে এইখানে সে ডিসকানেক্ট করে
বসে আছে। ইন্টারেস্টিং না? তো আউটপুটে আমি কত পাচ্ছি এখানে, আরেকবার ইনভার্ট করে দাও। যে কোনো কম্বিনেশনের জন্য আমরা যে ডিজাইনগুলো করব সবগুলো কি করবে, তোমার ওই বুলিয়ান ফাংশনকে সে মেনে চলবে অলওয়েজ। ঠিক আছে? কনফিডেন্স পাচ্ছ একটু একটু যে না আমরা যে সার্কিটগুলো ডিজাইন করছি এগুলো আসলেই অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন হচ্ছে। ঠিক আছে? এভাবে তোমরা জটিল সার্কিট নিয়ে না হোক প্রথম প্রথম অ্যান্ড অর বা ন্যান্ড নর টু ইনপুট এসব ছোট ছোট ফাংশন দিয়ে এগুলোকে ভেরিফাই করবা, কারণ ন্যান্ড নর এগুলোর ট্রুথ টেবিল তো আমরা খুব সহজে তৈরি করতে পারি, তাই কিনা? আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আমরা নিই। আচ্ছা বলতো মিক্স মোডের এটা কি